সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশিত করা হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। উল্লেখ্য, গত 22শে মার্চ সম্পন্ন হয় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর থেকে শুরু হয় উত্তরপত্র মূল্যায়ন। রাজধানীর 4টি বিদ্যালয় মাধ্যমিক এবং 2টি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছিল। অবশেষে বুধবার সকালে সেই উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়। এবারে ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে পুরোদমে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের খাতার যে মূল্যায়ন পদ্ধতি অ্যান্সার স্ক্রিপ্টের, এটা শেষ হয়ে গেছে। আমরা আজকে সকালে একেবারে পুরোপুরি প্রত্যেকটা কাজ শেষ করে আমরা বোর্ডে ফিরে এসেছি। মূল্যায়নের জন্য আমাদের মাধ্যমিকের 6টা স্কুলে খাতা মূল্যায়ন হচ্ছিল, মাধ্যমিকের 4টে স্কুলে হচ্ছিল, আর 12-এর দ্বাদশের 2টো স্কুলে হচ্ছিল। মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছিল কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল, বৈজং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বাণী বিদ্যাপীঠ আর বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি, 4টে স্কুলে মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে। আর দ্বাদশের পরীক্ষার মূল্যায়ন চলছিল বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি হায়ার সেকেন্ডারি স্কুল। তো আজকে সকাল নাগাদ আমাদের পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে। সবাই আমাদের বোর্ডে যারা কর্মচারী ছিলেন তারাও ঘরে ফিরেছেন। আমরা এখন সবাই বোর্ডে পুরোদমে কাজ চলছে। আর এখন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কনফিডেন্সিয়াল কাজগুলো চলছে পুরোদমে। সব ঠিকঠাক মতো চললে আশা করি আমরা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষার রেজাল্ট বার করে দিতে পারবো। যদি সম্ভব হয় একটু কয়েকদিন আগেই বার করার চেষ্টা করব। আপনারা এটা বলতে পারেন যে আপাতত প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার রেজাল্ট আউট হবে। রিপোর্ট আর নিউজ।